হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বন্ধুদের সাথে ফিলিপনগর এবং বাংলা বাজারে গিয়ে কি দেখলাম। সকাল 8টা থেকে 9টার ভিতরে একটি গাড়ি ভাড়া করে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। 2 থেকে আড়াই ঘন্টা গাড়িতে চড়ে এসে অবশেষে আমাদের ফিলিপনগরে পৌঁছালাম। পৌঁছেই আল্লাহর অপরূপ সৃষ্টি দেখতে শুরু করলাম। নদীর পাশেই বিক্রি করছে নদীর তাজা মাছ। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের নদীর মাছ নিয়ে বসে আছে বিক্রয় করার জন্য। বিভিন্ন দেশীয় মাছ এবং নদীর মাছগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। দেশি মাছের দাম স্বাভাবিক তুলনায় একটু বেশি হয়ে থাকে। চিংড়ি মাছ এগুলা, অনেক নদীর মাছের নাম আমাদের জানা নেই। এরই মধ্যে আমরা একটা নৌকা ভাড়া করলাম বাংলা বাজারে যাওয়ার জন্য। আমরা 10 জন বাংলা বাজারে যাব, তার জন্য আমাদের প্রায় 3000 টাকা ভাড়া কন্ট্যাক্ট করা হলো। বাংলা বাজারে এখান থেকে নদীপথে যেতে প্রায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লেগে থাকে। এই 1.5 ঘন্টা বা 2 ঘন্টার সময় আমরা নৌকার ভিতর কী করলাম অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। আল্লাহর সৌন্দর্য যে কতটা সুন্দর হয় সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। এখানে এসে অনেক কিছু দেখতে পাইলাম, কিভাবে নদী অনেক জমি ধ্বংস করে ফেলে এবং ফসল নষ্ট করে ফেলে। এখন আপনাদের দেখাবো জেলেরা কিভাবে ইলিশ মাছ ধরে। জাল দিয়ে নদীর মাঝে তারা ইলিশ মাছ ধরছে। নদীর দুই পারের প্রাকৃতি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে থাকে। অনেক জায়গায় ঝাঁকে ঝাঁকে গরু চড়াচ্ছে এবং অনেক জায়গায় ঝাঁকে ঝাঁকে মহিষ নদীতে গোসল করছে। মাশাআল্লাহ কতটা সুন্দর, আপনাদের না দেখালে বুঝতে পারবেন না। তারপরে নদী যতটা সুন্দর, আশেপাশে মানুষের জন্য ততটাই ভয়ঙ্কর। অনেক সময় নদীর দুই পারে মানুষের ঘর বাড়ি নদী ভাঙনে নষ্ট হয়ে যায়। প্রায় 2 ঘন্টা নৌকাতে এসে অবশেষে আমাদের সেই বাংলা বাজার নামক বাজারে পৌঁছালাম। এখানে নদীর টাটকা মাছ বিক্রয় করার জন্য জেলেরা হাটে মাছ নিয়ে এসেছে। মাছগুলো তুলনামূলক অনেক বড় হয়ে থাকে। নদীর পাঙ্গাস অনেক স্বাদ হয়ে থাকে। দাম এবং কিভাবে বাজারে মাছগুলো আনে তাদের সাথে জানার চেষ্টা করলাম। এখানে এক কাকা অনেক রকম ভাজা বিক্রয় করছিল, তো চাচার সাথে কিছু কথা বলে চাচাকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। বাজারে অনেক কিছু দেখতে দেখতে কুসুরের রস সবাই মিলে খেয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন বাজারটি ছোট হলেও অনেক রকম জিনিস পাওয়া যায়, যেগুলো সাধারণত আপনাদের বাজারে পাওয়া যায় না, সেগুলোই এখানে বিক্রয় হয়। তবে মানুষগুলো অসহায় হলেও অনেক সহজ সরল। ঘুরতে ঘুরতে বন্ধুদের নিয়ে চলে আসলাম একটি কসমেটিকের দোকানে। তারা কিছু ইন্ডিয়ার প্রোডাক্ট ক্রয় করবে। এখানে ভারতের তার কাটা না থাকার কারণে, ভারতের মালামাল এখানে পাচার হওয়ার কারণে এখানে অল্প দামে বিক্রয় করা হয় এবং অরিজিনাল মালগুলো এখানে আসলে পাওয়া যায়। এখানে সাধারণত কোনো বিল্ডিং নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের রাস্তা এখনও সেই মাটির এবং কাঁচা রাস্তা, যা সাধারণত অন্য কোনো গ্রামে দেখা যায় না। টিনের বাড়ি এবং কাঁচা রাস্তা। বাংলা বাজার ঘোরাঘুরি শেষ করার পথে আমাদের আবার সেই নদীর পথে রওনা করার পথে দেখলাম একটি বড় মহিষের খামার। অবশেষে আমরা নৌকা চড়ে আবার সেই ফিলিপনগর বাংলাতে ফিরতে যেয়ে কিছু লোক আমাদের নৌকায় ফিলিপনগরে আসার জন্য চলে আসলো। আমরা এই নদীতে প্রায় বছর ঘুরতে যাই এবং বাংলা বাজার প্রায় বছর যাই। অবশেষে আমার ঘোরাঘুরির সমাপ্ত হইল। আমরা আবার সেই বাংলা বাজার থেকে ফিলিপনগর চরে চলে আসলাম। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।